রব্বুল আলামিন সাহাবীদেরকে নিয়ে কিসের জন্য এত সন্তুষ্ট? সাহাবায়ে কিরাম আল্লাহ তাআলার দ্বীনের জন্য নিজের জানটাকে উড়িয়ে দিতে পারে। ও বেঈমান মুসলমান, ভালো করে একটা কথা মনে রাখবা, আজ আমরা সামান্য ঠান্ডা পানি দিয়ে ওযু করার বলতে সালাত আদায় করি না। আজ আমরা সামান্য ঠান্ডা পানি থাকার কারণে নামাজ পড়ি না। বলি যে এই শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু করে আবার নামাজে যাব, এর চাইতে বড় একটা ভালো করে ছড়িয়ে সাথে পেটাইয়া ভালোভাবে ঘুম পাই। তখন তো শয়তান আরো সুযোগ পেয়ে যায় যে পাইছি একটা, শয়তান তখন আরো ভালোভাবে ধোঁকা দিতে পারে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন। ওই সাহাবীটা এত পরিমাণ দরিদ্র ছিল, ওই সাহাবী আর সাহাবীর স্ত্রী মিলে মাত্র একটা কাপড় ছিল। বলেন কয়টা কাপড়? ওই সাহাবী আর সাহাবীর স্ত্রী মিলে মাত্র একটা কাপড় ছিল। অন্যান্য সাহাবায়ে কিরাম মসজিদে এসে আগে আগে বসে থাকতো যে রাসূলের মায়ার নবী যখন আসবে, মায়ার নবীর বিষয়ে সালাত আদায় করব। সালাত আদায় করার পরে মায়ার নবী দিনের কিছু কথা বলবে, সেগুলোকে আমরা মনোযোগ দিয়া শুনিয়া এরপরে আমরা বাড়িতে ফিরব। কিন্তু ওই সাহাবী তার স্বামী আর স্ত্রী মিলে একটা কাপড় থাকার কারণে তিনি সালাতে আসেন দেরি করিয়া, এবং কি সালাত শেষ হওয়ার সাথে সাথে আবার বাড়িতে বেরোয়। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অমুক সাহাবী আছে, ওই সাহাবী আসেন নামাজের ইকামতের সময়, আবার যান সালাম শেষ হওয়ার সাথে সাথে। ব্যাপারটা কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা একদিন খেয়াল করলেন। আসলে তো সাহাবী আসেন নামাজের ইকামতের সময়, আবার যান সালাম শেষ হওয়ার সাথে সাথে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে ওই সাহাবীর বাড়িতে চলে গিয়েছে। যাওয়ার পরে রাসূল ওই সাহাবীর বাড়িতে যাওয়ার পরে ওই সাহাবীর দরজায় এরকম ভাবে টোকা দিচ্ছে, বলতেছে যে হে সাহাবী, তুমি দরজাটা খোলো। ওই সাহাবী দরজা খোলা দেরি হওয়ার কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেছেন, হে সাহাবী, তুমি দরজাটা খোলো। সাহাবী তাড়াতাড়ি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মায়াবী কণ্ঠ দিয়ে ডাকতেছে, রাসূলের সাথে তো বেয়াদবি করা যায় না, রাসূলের সাথে তো খারাপ আচরণ করা যায় না। এই কারণে সাহাবীর আসা দেরি হওয়ার কারণ হলো ওই সাহাবী আর তার স্ত্রী মিলে মাত্র একটা কাপড়। যখন ওই সাহাবী নামাজ আদায় করার জন্য মসজিদে যায়, তখন ওই সাহাবীর ঘরের মধ্যে ছোট্ট একটা গর্ত ছিল। ওই গর্তের মধ্যে ওই সাহাবীর স্ত্রী নেমে তার এরকম লজ্জা স্থানকে হেফাজত করত। আর যখন সাহাবী সালাত শেষ করিয়া ওই ঘরের মধ্যে আসতো, তখন সাহাবী তার স্ত্রীর এই সাহাবীর কাপড়টা তার স্ত্রী নিয়ে সালাত আদায় করত। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দরজা এরকম ভাবে টোকা দিয়েছে, কিসের জন্য দেরি হয়েছে? রাসূলের সামনে এসে অজস্র কান্না করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী, আমার কিসের জন্য দরজার সামনে আসা দেরি হয়েছে? ও মায়ার নবী গো, আমি আর আমার স্ত্রী মিলে মাত্র একটা কাপড়, যে কাপড় দিয়ে আমরা দুজন খুব কষ্ট করিয়া চলি। এই কথা শুনিয়া মায়ার নবীর প্রজ্ঞা অজস্র পানি পড়তেছে। মায়ার নবী বলেন, ও আমার সাহাবী, আল্লাহ তাআলার কাছে দুই জানা হাত তুলে সাহাবীর নামে দোয়া করলেন, আল্লাহ
তোমার বান্দা ও আল্লাহ তোমার দিনের জন্য কত কষ্ট করে, তুমি তাকে কবর করিয়া নাও, তুমি তাকে দিনের খাবেন বানাইয়া দাও। সাহাবীরা এত কষ্ট করেছেন, সেই জন্য আল্লাহ তাআলা বলেন রাদিয়াল্লাহু আনহুম, আমি আল্লাহ তাআলা সাহাবীদের উপর সন্তুষ্ট, ওয়া রাদু আন, এবং সাহাবীরাও আমি আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট। তাহলে আজ আমরা সামান্য শীতের মধ্যে যদি 4 ওয়াক্ত নামাজটা পড়ি, ফজরের নামাজটা ওযু করার হয়তো পড়ি না, যে এত ঠান্ডা পানি, এই পানি দিয়ে ওযু করে নামাজ যাবো, এই চাইতে ভালোভাবে ঘুম পাড়াটাই ভালো। আর বাংলাদেশের মধ্যে প্রত্যেকটা মাদ্রাসায় খোঁজ নিয়ে দেখেন কিসের ঠান্ডা পানি, কিসের বরফের পানি। রাত 4টা বাজার সাথে সাথে তবে আলেমরা উঠে ওযু করে আল্লাহ কোরআন নিয়ে বসে যায়। বিশ্বাস যদি না হয়, যে কোনো মাদ্রাসায়, এই মাদ্রাসা প্রথম, এই মাদ্রাসা যখন আস্তে আস্তে বড় হবে, যখন এরকম ভাবে হেফজখানা অর্থাৎ যারা হাফেজ হয়, এই ক্লাসটা যখন খুলবে, বিশ্বাস যদি না হয়, এই শীতের মধ্যে রাত 4টার সময় এসে দেখবেন যে মাদ্রাসার ছাত্ররা কি করে আর আমি কি করি। মাদ্রাসা ছোট ছোট পোলাপান যদি দিনের জন্য কাজ করতে পারে, দিনের জন্য নিজের জীবনটাকে দিতে পারে, কষ্ট করতে পারে, তাহলে আমরা কেন পারবো না? قال النبي صلى الله عليه وسلم أصحابك النجوم بأيهم اقتديتم اهتديتم। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবীরা কারো তারাবিক না, তোমরা যদি আমার সাহাবীদেরকে অনুসরণ করো তাহলে তোমরা হেদায়েত পেয়ে যাবে। সাহাবীদেরকে অনুসরণ করতে বলেছেন। একজন লোক ভাবতেছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাস্তা দিয়ে যাইতেছে, রাস্তার সামনে একটা গর্ত, ওই গর্তের মধ্যে রাসূল ওই গর্তটা পার হবে কিভাবে? একটা লোক ভাবতেছে যে সাহাবীরা কিসের জন্য আল্লাহ তাআলার কাছে এত দামি, রাসূলের কাছে এত দামি। ওই লোকটা ভাবতেছে যে রাসূল গর্ত দিয়ে পার হবে, কলা গাছ দেব না একটা বাটাম দেব না কি দিলে রাসূল পার হবে, এই কথা ওই লোকের দিলের মধ্যে ভাবনা আসতেছে। আর ওই সাহাবী তিনি ওই গর্তের উপরে গিয়ে শুয়ে পড়ছেন। সেই জন্য আল্লাহ তাআলা বলেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। ওই লোকটা ভাবতেছে যে রাসূলকে কিভাবে আমি এই গর্তটা পার করব, আর সাহাবী তিনি এই গর্তের উপরে গিয়ে শুয়ে পড়েছে। সেই জন্য তো আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যদি আমার সাহাবীদেরকে অনুসরণ করো তাহলে তোমরা হেদায়েত পেয়ে যাবে। ও মুসলমান, আল্লাহর গোলাম, যেই ওমর রাসূলের মাথার জন্য তরবারিটা বের করিয়া গরমাচ্ছে, পথের মধ্যে একজনের সাথে দেখা, বলে তুমি এত রাগান্বিত হইয়া কোথায় যাও? বলে মুহাম্মদ নাকি আমাদের বাপ দাদার ধর্মের বিপক্ষে কথা বলে, মুহাম্মাদের মাথা আনতে যায়। বলে মুহাম্মাদের মাথা আনবে মানে? তোমার বাড়ির যে লোক সেই তো মুহাম্মাদের কালেমা ফেলেছে। বলে তাই নাকি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে বাড়িতে দৌড় মারে গিয়ে দেখে তার বোন আর তার বকরিবতী কি যেন গুনগুন গুনগুন করিয়া এইরকম ভাবে ঘর থেকে আওয়াজ আসতেছে। এরপরে হযরত ওমর বলতেছে, যখন ঘরটা খোলো, বোন তখন ভয় পাইতেছে যে আমি যদি ঘর খুলি আর যদি আমার ভাই দেখে আমি মুহাম্মাদের কালেমা পড়েছি তাহলে আমার ভাই আর আমাকে বাঁচাবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে তার বোন যখন দরজা খুললো, দরজা খোলার পরে দেখে কি যেন তেলাওয়াত করতেছে। এরপরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে তার বোনের তরবারি উল্টা পিঠ দিয়ে আঘাত করা শুরু করলো। বলে যে তুমি এটা কি করতেছো? বলে যে ভাই আমি যেটা বলতেছি এটা এমন একটা তারা, এটা এমন একটা কথা
যে কথাটা আমার পছন্দের প্রতিটা পছন্দের ঘুরাই ঘুরাই করতে দিয়েছে, তুমি যদি আমাকে আঘাত করতে করতে একদম শেষ করিয়া দাও, তবুও এই কালমাটা তবুও আমার কাছ থেকে যাবে না। এত পরিমাণ ভয় এবং এত পরিমাণ তাকওয়া ছিল সাহাবীদেরকে। সময় সংকীর্ণতা থাকার কারণে আমি আপনাদেরকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনাটা বলতে পারলাম না। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সকলকে সাহাবীদের উপর ঈমানওয়ালা তাকওয়াওয়ালা হয়ে যেন গড়ে দিতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি